হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বেঙ্গলি ব্লগ। তো আজ হচ্ছে বসন্ত উৎসব। তো এখন বাজছে ঘড়ি কাঁটায় 4:35, আর আমি উঠেছি 4:30টায়। এখন বাজছে 4:35, কারণ আজকে সকালে মানে বসন্ত উৎসবের সকালে আমার ডান্স পারফরমেন্স আছে। তো সেই কারণেই উঠেছি, রেডি হওয়া আছে, 6:30টার মধ্যে পৌঁছাতে হবে স্পটে। তো এখন উঠে আগে আলতা পরবো। অনেকে হয় যে সকালে রাত্রেবেলাতে আলতা পরে নেয়, রাতে আলতা মেহেন্দি এসব পরে শুতে পারে, বাট আমি না পারি না, কারণ আমার প্রচুর পরিমাণে হাত পা ঘামে। তো আমি এখন আলতা ফালতা পরবো, রেডি হব, শাড়ি পরা আছে, আট পরে করে খোপা খোপা করা আছে, মেকআপ আছে, তো প্রচুর প্রচুর কাজ। আর তো চলো আজকের ভ্লগটা দেখতে থাকো। একটা ভালো ভ্লগ হতে চলেছে, একটা জমজমাটি ভ্লগ। বসন্ত উৎসব আজকে আমাদের কাটোয়ার, কাটোয়ার না, আজকে বসন্ত উৎসবই, এবং আমাদের কাটোয়ায় সেটা খুব বড় করে সেলিব্রেট করা হয়। তো এবছর যেহেতু মানে 2025 থেকে যেহেতু আমি ভ্লগ করা শুরু করেছি, তো আজকে তোমাদের সাথে আমি বসন্ত উৎসবের ভ্লগ শেয়ার করব। চলো দেখতে থাকো। তো এই যে আমি এখন হাফ রেডি হয়েছি, আর আর হাতে এটা পরলেই হয়ে যাবে। এইটা তিলকটা আঁকা নিয়ে ফার্স্ট টাইম খুব ভয়ে ছিলাম যে কিরকম আঁকতে পারবো, মানে পারবো নাকি, কিন্তু তাও হয়ে গেছে। তো এখানটা একটু ব্যাকালে হয়ে যাবে, সেটা মা করে দেবে। তো এই যে প্রথমবার আমি টাইমে রেডি হতে পেরেছি, প্রপার পুরো 6:30 বাজছে এখন। আর এই যে আমার খুব ইচ্ছে ছিল এরকম গলায় বেশ গাঁদা ফুলের মালা দেওয়া। আমরা একবার করেছিলাম বসন্ত উৎসবে, তখন কমলা গাঁদাটা দিয়েছিলাম, তো খুব পাতে। হ্যাঁ, তো এবারে এরকম একটা ব্যাপার আছে, যেহেতু আমাদের বসন্ত উৎসবে সকালে এবারে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়েই আর কি গোটা অনুষ্ঠানটা হবে। তো সেরকমই সাজ এবং গানও সেরকমই আমাদের। আর আর কি, হ্যাঁ, তিলকও কেটে ফেলেছি, এটা ফেব্রিক দিয়ে করেছি। মনে হচ্ছে ঠিকই আছে, ফার্স্ট টাইম কাট। তো চলো এখন বেরোনো যায়, মানে গিয়ে দেখা হবে সবার সাথে। আর সবার সাথে আমি যতটা পারবো ব্লগ করবো, মানে আমি যাদের সামনে কমফোর্টেবল ব্লগ করতে তাদের সামনে আমি করি, আর আমি যাদের সামনে কমফোর্টেবল আমি তাদের সামনে ব্লগ করি। তো যতটা পারবো শেয়ার, যতটা পারবো না শেয়ার করবো। আর বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি। 6:30 রেডি হয়ে বলে 6:53 বাজছে, এখন বেরিয়েছি অবশেষে। এই যে পিছনে দুজন, সকালবেলা তো কেউ কিছু বুঝতে পারছি না, অ্যাক্টিভ মোড চালু হয়নি, তার আমার হয়ে গেছে। কিন্তু এরকম গান চললে কি করে হবে? আমরা চলে এসেছি, আমাদের সবাই এখানে হাফ চলে এসছে। আমি জানি না কে কে এসছে কে কে আসেনি। তো এখানে গীতাশ্রী ছবি তুলেছে, পায়েল দিয়ে ছবি তুলে দিচ্ছে, আমিও ছবি তুলেছি, আমাকে ছবি তুলে দিয়েছে, আমার মা কথা বলছে। এখানে মোটামুটি সবাই আছে। তো যাই হোক, কিরে কিরে কিরে, বস বস বস, একটু বল কিছু। মজা হচ্ছে? আচ্ছা আচ্ছা, এবার আস্তে আস্তে হবে। যাই হোক, এই যে পায়েল দিদি তিলক পড়াচ্ছে। আমার মা খুব কনফিউজ যে মা পড়বে কি পড়বে না, কারণ মা আমার জীবনও পড়েনি। পড়া ভালো, আজকে একটা উপলক্ষে দিলে যেহেতু সবাই পড়ছে, পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর আমি নিজেই বাড়িতে করে চলে এসেছি, সৌমিল এখানে এসে করেছে। আমাদের এখন পর্যন্ত কোনো আনন্দ হচ্ছে না, আস্তে আস্তে হবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ভালো লাগছে, ভালো লাগছে। কাকিমাকেও ভালো লাগছে। কাকিমা তো সুন্দরী, সুন্দর বান্ধবী, ফালতু কথা। এইদিকে নামাও সবাই, এইদিকে দাঁড়াও, এখানটা দেখো মহাপ্রভুর একটা স্ট্যাচু করেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এখন আমাদের প্রথমেই নাচ, অনেক মানে বিগত বছরে প্রচুর ওয়েট করতে হয়, কিন্তু এবছরে প্রথমেই নাচ আছে, তো তাড়াতাড়ি ওঠা হবে। এখানে খোল বাজাবে, আর আপাতত আমরা এখানে নাচবো, মানে প্রত্যেক বছর এক একটা নিয়ম হয়। তো যাই হোক, এখানে এখন খোল বাজাবে, আমরা আই থিঙ্ক নাচবো। নাচো মা, কাকিমা নাচো নাকি? আমরা নাচে তোদের কাছে দেখ।
বলছি কেমন লাগছে রোদের মধ্যে? খুব ভালো লাগছে, ফুলগুলো আর থাকছে না, চলে যাচ্ছে। এগুলো এবার এরকমই হবে, ফুলগুলো জীবন দান করে দিয়েছে। অনেকক্ষণ আগে বেঁধেছি যা ছবি তুলছিলাম সবাই ফুল দিতে আবির দিতে চলে ফুল দিচ্ছে আবির দিচ্ছে একজন আবির দিচ্ছিল সে যাই হোক তুমি ছবিটা তুলতে পারলা না দেখি বেশ ভালো লাগে ইয়েলো ইয়েলো ব্যাপারটা আমাদের আজকে আমরা এখন ঘুরতে বেরিয়েছি আমার ক্যামেরার লেন্সে আবির লেগে এবার নাচ করছে কি সব ভালো তো সব ভালো তো ভালো তো তো এই যে বাড়ি চলে এলাম এখন বাজে 10টা প্রথমবার মনে এত তাড়াতাড়ি বাড়ি এলাম বাড়ি আসতে নিতে আমাদের 11:30-12টা হয়ে যায় বলো কারণ সব কিছু একটা ডিজে ট্র্যাক বাজায় এবং সবাই নাচে এই এত বছর ক বছর করছি তার 6-7 বছর হবে করছি তো এই প্রথম বছর মনে হয় ওটা মিস করে চলে এলাম কারণ শরীরও দিচ্ছে না শরীরটা এমনিও খারাপ ধুলো বালি এসব ডাক্তার এড়িয়ে চলতে বলেছে তাও ছিলাম আনন্দ করছিলাম আর ভাল লাগলো না কারণ দাদা নেই দাদা কলকাতাতে আছে আর দাদা না থাকলে ঠিক আনন্দটা হয় না তো মিস করছি যে কত আনন্দ হতো যাই হোক নাচ ফাচ হলো টুকটাক আনন্দ করলাম ছবি ভিডিও তুললাম চলে এসেছি আবার বাড়ি চলে এসেছি আবার সন্ধ্যাবেলায় আছে সন্ধ্যাবেলায় নাচ আছে তো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে এখন রং ফং তো এটা খেলি না আগে তো রং কিনে ভূত হয়ে যেত এখন তো অতটা খেলিও নি মাও দাঁড়িয়ে আছে তো এই যে বাড়িতে কৃষ্ণকে সুন্দর করে আজকে সাজানো হয়েছে আর এদিকেও সবাইকে আবির দেওয়া হয়েছে তো এই যে এতক্ষণে স্নান টান করলাম প্রত্যেক বছর হয় এমন রং লেগে থাকে ওঠে না এবছর তো রং খেলিনি তো যা টুকটাক দিয়েছি তো সেগুলোই ছিল কিন্তু উঠে গেছে আর প্রত্যেক বছর হয় ওঠেই না মানে 3-4 বার করে ফেস ওয়াশ দিয়ে ওঠে না যেহেতু সন্ধ্যাবেলাতে আবার মেকআপ করতে হয় এখানে সব লেগে থাকে বাট এবারে পুরো ফ্রেশ তা সন্ধ্যাবেলাতে কটায় সাজতে বসবো 6টা 6:30টার মধ্যে যাবো তো 4টে 4:30 নাগাদ সাজতে বসবো হাতে টাইম নিয়ে ভালো করে সাজতে বসবো পাওয়া যায় তাই জানতাম না কারণ আমি তো এদিকে আসিই না
হ্যাঁ তো ওইদিকে চলে যাবো। হ্যাঁ। তো সেই স্নান করে উঠে ব্লগ করেছিলাম, তারপর ব্লগ করা হয়নি কারণ খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে রেডি হতে বসলাম কারণ 6:30টার মধ্যে যাব বলে। তো 6:30টার মধ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু মায়ের ডাক্তার দেখানো আছে, সেখান থেকে ফোন করছিল যে ডাক্তার দেখাতে আসতে হবে। তো মা সেখানে গেছে, আমি তাড়াহুড়ো করে হাফ সেজে পায়ে দিয়ে বাড়ি এসেছি। তো এখানে ফুল সাজবো, আমি সব নিয়েই চলে এসেছি, মানে আমার মেকআপ ফেকআপ হয়েই গেছিলো, তো আমি জাস্ট সব নিয়েই চলে এসেছি। আর এখানে সেজে তারপরে বেরোবো। গীতশ্রীতে আমাদের ফুল রেডি, কিন্তু আমি তো ফুল রেডি। হ্যাঁ মেকআপটা বাকি আছে, কিন্তু ভালো লাগছে। এই যে পুরো রেডি, এক্ষুনি বেরিয়ে যাব আমরা, কোনো চাপ নেই। আমি তো পুরো রেডি। কিন্তু মনে হয় যে আমরা যে মহালয়ার সময়তে সবাই মিলে একসাথে সেরেছিলাম, ওটা বেশ আনন্দ হয়েছিল কিন্তু ভীষণ। কিন্তু সেটা আমরা ব্লগ করি, সবসময় আমাদের ব্লগ করতে মনে থাকে না, কারণ আমরা এতই বকি এতই ভ্যাট করি। এই যে ওই দেখ বলছে ড্রেসটা ভালো দেখতে। ভালো লাগে না? বেশি না 50টা হলেই আমার বলছে বেশি না 50টা হলেই আমাদের হবে। মনে হচ্ছে আমরা রেডি হতে নিতে যেতে নিতে হয়ে যাবে, বুঝলা? কারণ দেখলি দেখ তো এই যে অবশেষে পায়েল দিদি রেডি হতে পেরেছে, গীতশ্রী দিদি সাজিয়ে দিচ্ছে, আর আমি এখানে চকলেট খাচ্ছি। বিকজ ইওর মাথা ঘুরছে। কেউ কারণে আমার ডাক্তার দেখাতে গেছিল, মায়ের ডাক্তার দেখানো কমপ্লিট, মা আসছে, আমাদেরও হয়ে গেছে, আমরাও বেরোবো। এ ভালো দেখে দে। তো এই যে ফাইনালি রেডি, গোড়াটা তো দেখাতে পাচ্ছি না। অবশেষে আমরা সবাই রেডি। ইয়াস, আমি ব্যাগটাতে কিছুই নেই, কিন্তু আমি ব্যাগটা নিয়ে এসেছি। এই যে টিং টিং, ইয়েস ফাইনালি আমরা চলে এসেছি। হাফ ট্র্যাক নাম্বার হয়ে গেছে, তারপর আমরা এসেছি, কিন্তু ঠিক আছে যাই হোক। এই যে শুরু হয়ে গেছে, কত ট্র্যাক নাম্বার চলছে? 47 মনে হয়, যাই হোক জানি না আমি কত চলছে। আমাদের 67 নাম্বার ট্র্যাক, দেরি আছে। মায়ের সাথে দেখা হয়ে গেছে, মা দাঁড়িয়ে ছিল। এটা অফিসিয়াল ট্র্যাক আর কি, এবছর বানানো হয়েছে। সৌম্যদার ভয়েস এটা, আমি যতটা জানি সৌম্যদার ভয়েস এটা। যাই, আমাদের রাতের সাজটা কেমন লাগছে? কে চয়েস করেছে বল? ভালো তো লাগতেই। অবভিয়াসলি তুমি, কারণ প্রত্যেক বছর তুমি চয়েস করো। এটা কেমন হয়েছিল? খুব সুন্দর। বলছি কেমন লাগছে বল? চয়েসটা কেমন করেছিল? তোমার কি হয়েছিল? শরীর খারাপ হয়ে গেছে, এত সুন্দর ধুলো উঠছে। ও মেকআপ হয়েছে না, মুখটা একটু ফর্সা লাগছে তোমার। আমি সেটা ফিল করেছি ধুলোটাকে। তবে এবার আসি মেন কোর্সে। হ্যাঁ, ডাক্তার দেখে মন ভালো হয়ে গেছে আমার মায়ের। ওজন কমেছে, ওজন 5 কেজি ওজন কমে। কি করে কমলো মা? আমার মা ডায়েট করে, ওই জন্য ওজন কমে গেছে। আমাদের ডান্স পারফরমেন্স হয়ে গেছে তো? হয়ে গেছে গাইস। কেমন লাগলো? এই মামরা কি গুড় করলো? কেমন লাগলো? স্টেজে উঠতেই নেমে পড়লাম। ও কাকিমা কেমন লাগলো? খুব ভালো। কেমন লাগলো? হ্যাঁ, কেমন লাগলো? ও কাকিমা কেমন লাগলো? ভালো লাগলো? থ্যাংক ইউ। সুমাকে শুনতে আমি জিজ্ঞেস করলাম ওকে, তার কাছে সুন্দর। এই বছরের মতো বসন্ত উৎসব শেষ, আসছে বছর আবার হবে। কিছু একটা বলছে রাজিতা। মাঠ ফাঁকা, এই বলছিলে যে বেরোনো যাবে না, দেখেছো কেমন ফাঁকা? সবসময় সামনে দিয়ে যেদিকে ঢুকেছো সেদিকে বেরোবো, আমরা উল্টো দিকে ঢুকেছি অবশ্য। সে যাই হোক, হ্যাঁ হাফ রাস্তা যত, তারপর দেখবি ফাঁকা একবার। ইয়েস। তো এই যে বাড়ি চলে এসেছি। আজকের মতো মানে এ বছরের মতো বসন্ত উৎসব শেষ। শেষ বলবো না, কারণ শেষ থেকেই তো শুরু হয়, তো আসছে বছর আবার হবে। তো এই বছর মতো মোটামুটি আনন্দ করেছি।
নাচও হয়েছে ভালো করে। এবছরে রাতের সাজটা আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে, মানে আমাদের গোটা টিমেরই। এই যে এই কম্বিনেশনটা, এরকম একটা বেশ রাধা রাধা লুক, খুব ভালো লেগেছে এটা। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। তো আজকের ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। এ পর্যন্ত, বাই।